দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ককরোচ জনতা পার্টি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে। আন্দোলন শেষ হওয়ার পর অভিজিৎ দীপকে জানিয়েছিলেন সংগঠন শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে। তবে তার আগে দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের মতামত সংগ্রহ করা হবে। সেই মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে বুধবার মহারাষ্ট্রের সাম্ভাজি নগরে অভিজিৎ দীপকের বাসভবনে বৈঠক হবে। সেখান থেকেই ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা আসতে পারে। এদিকে সংগঠনটিকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকলেও ককরোচ জনতা পার্টি কেন সব ক্ষেত্রে একই আন্দোলনে নামেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পাঞ্জাবের ঘটনায় তাদের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের পেছনে শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, তরুণদের দীর্ঘদিনের ক্ষোভও কাজ করছে। উচ্চশিক্ষা শেষ করেও অনেকের কর্মসংস্থান হচ্ছে না। একই সঙ্গে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ফলে তরুণদের একটি বড় অংশ পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনকে শুধু শিক্ষা ব্যবস্থার সংস্কারে সীমাবদ্ধ রাখবে, নাকি কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং তরুণদের অন্যান্য দাবিও সামনে নিয়ে আসবে। অরিসুল ইসলাম, ৭১।